প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। এর আগের দিনে এর আগের অঙ্কগুলো হয়েছিল, আজকে 4 থেকে শুরু হচ্ছে। 4-এর অঙ্কটা দেখো, বলছে কি, কৃষ্ণনগরের কোনো পরিবারে প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়। 5 দিনে মোট 123 গুণ 5টি সমান কতটি পুতুল তৈরি হবে? দেখো, এখানে গুণটা করেই দিয়েছে, খানিকটা খানিকটা কেন, দুটো পদ্ধতিতেই করে দিয়েছে। দেখো, 5কে এখানে রেখেছে আর 123কে এখানে ভেঙে দিয়েছে 120 আর 3। তারপরে 5কে 100 দিয়ে গুণ করেছে, 100 গুণ 5 500। তারপরে 20কে 5 দিয়ে গুণ করেছে, 20 গুণ 5 100। আর 3কে 5 দিয়ে গুণ করেছে, 3 5 15। তাহলে এই 500 100 আর 15 তিনটাকে যোগ করে দিয়েছে। দেখো, একক স্থানে 0 0 5 5 0 0 আর 1 1 5 আর 1 6 615 করেই দিয়েছে এটা, ঠিক আছে। বলার সেইভাবে দরকার নেই। আর 123কে আবার এইভাবে দ্বিতীয় পদ্ধতি গুণ করি আমরা 5 দিয়ে। 3 5 15 5 হাতে 1 এখানে চলে গেল, 5 দুগুণে 10 আর 1 11, 11-র 1 এখানে 1 চলে গেল, 5 1 5 আর 1 6। ঠিক আছে, এই দুটো করেই দিয়েছে। এটা হলো, তাহলে 615টি পুতুল লিখে দাও। 615টি পুতুল তৈরি হবে 5 দিনে, ঠিক আছে। এবার হাতে কলমে বলছে কি, দেখো কার্ড দিয়ে এবার হিসেব হবে। 123 মানে দেখো কি করা যায়। 123 মানে একটা 100 লেখা সবুজ কার্ড, দুটো 10 লেখা হলুদ কার্ড, আর তিনটে 1 লেখা লাল কার্ড। তাহলে 100 10 10 20 120 আর 1 2 3, তাহলে 20 আর 3 23, 123 হয়ে গেল, ঠিক আছে। এইরকম এক একটা সেট 123-এর 123 গুণ 5 বলেছে, তাহলে এরকম 5টা সেট নিল। এরকম একটা সেট 123 123 123 123 123 হলো তো। এইবার দেখো, 5টা সেট থেকে, এবার পরের লাইন, 5টা সেট থেকে 100 গুলোকে সব তোলা হলো। একটা দুটো তিনটে চারটে 5টা 100কে তুলে এইখানে দেখো, এখানে করেছে একটা দুটো তিনটে চারটে 5টা 100কে তুলে এখানে তুললো, ঠিক আছে। আবার দেখো, এখানে দুটো দুটো চারটে দুটো 6টা দুটো 8টা দুটো 10টা, এই 10টা 10কে 100 এখানে একটা বক্স করেছে। এই 10 10 এ 100, এটা একটা সবুজ কার্ড হয়ে গেল না, এটা একটা সবুজ কার্ড হয়ে গেল 100 লেখা। তাহলে এই 10টা হলুদ কার্ডের জায়গায় একটা সবুজ কার্ড হয়ে গেল। তাহলে দেখো, এখন আর এখানে হলুদ কার্ড থাকলো না, কিন্তু দেখো এখানে তিনটে 1 লেখা লাল কার্ড, এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে, তার মানে 3 5 15টা। 15টার মধ্যে 10টা লাল কার্ডকে নিয়ে একটা বক্স করেছে, আর 5টা লাল কার্ড আলাদা রেখেছে। 10টা লাল কার্ড নিয়ে যে একটা বক্স হয়েছে, সেটা আবার একটা হলুদ কার্ড দিচ্ছে, কারণ 10 1 10 10 1 10 এখানে একটা হলুদ কার্ড দিচ্ছে, আর এখানে 5টা লাল কার্ড। তাহলে মোট কি দাঁড়ালো দেখো, তাহলে মোট দাঁড়ালো 5টা সবুজ কার্ড আগেই ছিল, 10টা হলুদ কার্ড থেকে একটা সবুজ কার্ড, তাহলে 5 আর 1 6টা হলুদ কার্ড, আর এই 10টা লাল কার্ড থেকে একটা হলুদ কার্ড, সেটা হলুদ কার্ডটা 10, আর 5টা লাল কার্ড পড়ে আছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 610 আর 5 15, 615। দেখো হাতে কলমেও তাহলে আমরা পেলাম 615, বোঝা গেল। তাহলে এখন দেখো পরের পাতায় কি আছে সেটা আমরা দেখব। এবারে দেখো পরের পাতায় 5 নম্বরের অঙ্কটা কি বলছে। পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো, মোট তাহলে কত টাকা দেওয়া হলো? হবে কি, দেখো মোট 135 গুণ 7, 7 জন মানুষ, প্রত্যেককে 135 করে দেওয়া হয়েছে, তাহলে 7কে
135 দিয়ে গুণ করতে হবে বা 135কে 7 দিয়ে গুণ করতে হবে, একই কথা। তখন আমরা গুণটা কিভাবে করি, এখানে 7 লিখি, 135কে এখানে 100 লিখি, এখানে 30 লিখি, এখানে 5 লিখি, ভাঙলাম 135কে 130 আর 5, আর এখানে 7, প্রত্যেকটাকে 7 দিয়ে গুণ, এখানে 7 দিয়ে গুণ প্রত্যেকটাকে লেখো। আচ্ছা, সমান চিহ্ন, 7 100 700, 7 0 0, 3 7 21, 210, 30 দিয়ে 7কে করলাম, 5 দিয়ে 5 7 35। এবার এই তিনটাকে এখানে পরপর লিখে যোগ, প্রথমে 700, তারপরে 210, তারপরে 35, একক স্থানে 005 5, দশক স্থানে 01 আর 3 4, আর শতক স্থানে 7 আর 2 9, তাহলে মোট হলো 945 টাকা। তাহলে এখানে লিখে দাও 945 টাকা দেওয়া হলো। এবারে দেখো দ্বিতীয় পদ্ধতি, এখানে 135 লেখো, এখানে 7 লেখো, 5 7 35 এর 5, হাতে 3টা এখানে লিখে দাও, 3 3 7 21 আর 3 24 এর 4, হাতে 2, 1 7 আর 2 9, দেখো 945 দুভাবে মিলে গেল, এখানে আমরা 945 লিখে দিয়েছি। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে 6 অঙ্কটা দেখো, এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট তিনি কত টাকা পেয়েছেন এটা হিসেব করতে হবে। আগের অঙ্কটার মতনই 148 গুণ 6, দেখো এখানে ওই একইভাবে গুণ করো, 6টা এখানে লেখো, 148কে এখানে 100, এখানে 40 আর এখানে 8, এরম ভাবে ভাঙি আর প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করি। দেখো 6 100 600, 40কে 6 দিয়ে 6 0 0, 4 6 24, 240 আর 6 48, এইগুলিকে যোগ করে দাও, 600 240 আর 48, একক স্থান যোগ করো, দেখো একক স্থানে 0 0 8 যোগ করলে 8, দশক স্থান যোগ করো 0 4 4 4 4 8, আর দেখো শতক স্থান যোগ করো 6 আর 2 8। দ্বিতীয় পদ্ধতি করো, 148 গুণ 6, 6 48 এর 8, হাতে 4 এখানে লিখে দাও, 4 6 24 আর 4 28, হাতে 2 এখানে লিখে দাও, 6 6 আর 2 8, তাহলে 888, এখানেও বেরোলো এখানেও বেরোলো, তাহলে এখানে উত্তর লিখে দাও, ওই ঘুড়ি বিক্রেতা 888 টাকা পেয়েছেন। 148টি ঘুড়ি বিক্রি করেছেন আর 6 টাকা করে এক একটা ঘুড়ির দাম, তাহলে মোট 888 টাকা পেয়েছেন। এইভাবে করতে, বুঝতে পারলে ভালো দেবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।